স্বদেশের মাটিতে ঐতিহাসিক ঈদ, যে আবেগঘন বার্তায় জাতি কাঁদালেন প্রধানমন্ত্রী। মাটি ও মানুষের টান পৃথিবীর সবচেয়ে বড় টান, আর সেই টান যদি হয় নিজ জন্মভূমির, তবে দীর্ঘ নির্বাসন আর হাজারো অপেক্ষার প্রহরও একসময় হার মানতে বাধ্য হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবারের পবিত্র ঈদ উল ফিতর এক অন্যরকম আবেগ, এক অভূতপূর্ব শিহরণ নিয়ে এসেছে। দীর্ঘ বহু বছর পর অবশেষে স্বদেশের মাটিতে প্রিয় দেশবাসীর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত বছরগুলোতে দেশের বাইরে থেকে ঈদ উদযাপন করলেও এবারের ঈদের বাতাস যেন সম্পূর্ণ ভিন্ন। এবার তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত একটি স্বাধীন দেশের সরকার প্রধান। ঈদের এই পবিত্র সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীর উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন, তা শুধু কোনো গতানুগতিক ঈদ শুভেচ্ছাই ছিল না, সেখানে মিশেছিল একজন মানুষের স্বদেশে ফেরার দীর্ঘশ্বাস, স্রষ্টার প্রতি অসীম কৃতজ্ঞতা এবং নতুন এক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। কেন তিনি এই ঈদের দিনে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের শহীদদের এক সুতোয় গেঁথে স্মরণ করলেন? নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে ঠিক কী চেয়েছেন তিনি? আজ আমরা বিশ্লেষণ করব প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক এবং আবেগঘন বার্তার প্রতিটি শব্দের ভেতরের অর্থ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে ঝরে পড়েছে এক গভীর আবেগ এবং পরম করুণাময়ের প্রতি অসীম কৃতজ্ঞতা। সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বহু বছর পরে আল্লাহর রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। এই একটি মাত্র লাইনের ভেতরে লুকিয়ে আছে দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েন, নির্বাসনের কষ্ট এবং স্বদেশে ফেরার এক বিশাল ইতিহাস। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, এবারের ঈদ দেশের মানুষ যতটা নির্বিঘ্নে এবং শান্তিতে উদযাপন করেছে, আগামী দিনের ঈদগুলো যেন দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে সাথে নিয়ে আরও বেশি শান্তিপূর্ণভাবে পালিত হয়। তার এই কথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে কোনো বিভাজন নয়, বরং এক ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন। শুধু আবেগেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে মনে করিয়ে দিয়েছেন একটি নির্বাচিত সরকারের দায়িত্ব আর জনগণের প্রত্যাশার কথা। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি অত্যন্ত বিনয়ের সাথে একটি অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ইনশাআল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাআল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গভীর। তিনি খুব ভালো করেই জানেন, একটি দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতনের পর মানুষের প্রত্যাশার পাহাড় কত বড়। সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার কাজ কোনো জাদুর কাঠি দিয়ে এক রাতেই করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দেশের প্রতিটি নাগরিকের সমর্থন, ধৈর্য আর সর্বাত্মক সহযোগিতা। এই নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে। তবে প্রধানমন্ত্রীর এই ঈদ বার্তার সবচেয়ে শক্তিশালী এবং হৃদয়স্পর্শী অংশটি ছিল একেবারে শেষের দিকে। উৎসবের এই আনন্দের দিনেও তিনি ভুলে যাননি সেই সব সূর্য সন্তানদের, যাদের রক্তের বিনিময়ে আজ এই দেশ মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে তিনি স্মরণ করেছেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রাখা শহীদ এবং হতাহত বীর মুক্তিযোদ্ধাদের।
একই সাথে তিনি এক সুতোয় গেঁথেছেন আরেক প্রজন্মের বীরদের। তিনি বিনম্র চিত্তে স্মরণ করেছেন 2024 সালের ছাত্র জনতার সেই ঐতিহাসিক গণ আন্দোলনের কথা। একটি ভয়াবহ স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে গিয়ে রাজপথে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সব গণতন্ত্রের যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী। তার এই বক্তব্য প্রমাণ করে বর্তমান সরকার ৭১-এর মুক্তিযোদ্ধাদের মূল চেতনা এবং ২৪-এর দ্বিতীয় স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সমানভাবে সম্মান করে এবং হৃদয়ে ধারণ করে। বছরের পর বছর দেশের বাইরে ঈদ কাটানোর পর স্বদেশের মাটিতে ফিরে আসার যে অনুভূতি, তা হয়তো কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঈদ শুভেচ্ছা বার্তা শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, ছিল একটি ক্ষতবিক্ষত একটি জাতিকে ঐক্যবদ্ধ করার এক খোলা ডাক। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিভেদ নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে শহীদদের রক্তে কেনা সেই স্বপ্নের বাংলাদেশ। নতুন এই সরকারের আগামী দিনের পথ চলা কতটা মসৃণ হবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে স্বদেশের মাটিতে এই ঐতিহাসিক ঈদ যে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করল, তা আর বলার অপেক্ষা রাখে না। দেশের রাজনৈতিক অঙ্গনের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।